ঢেঁকির শাক খুব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঢেঁকির শাক রান্না করব সিম্পলভাবে, মুখরোচক। এর জন্য ঢেঁকি শাকগুলি শক্ত জায়গাটা ফেলে দিয়ে নরম জায়গাটা নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলি ঢেঁকি শাক সমান করে এভাবে গুছিয়ে কেটে নিয়েছি। কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিচ্ছি, তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়েছে, এই গরম তেলে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। কালো জিরে ফুটতে হবে, তাহলে টেস্ট হবে। কালো জিরেটা ফুটছে। এখন ঢেঁকি শাকগুলি যে কেটেছি এগুলি এখন এখানে দিয়ে দেব। শিমে বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলি এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি। শাকে কিন্তু জল দিতে হবে না, শাকের নিজস্ব জলেই ঢেঁকি শাকটা রান্না হবে। হলুদ নুন দিয়ে দিয়েছি, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আর শিমের বিচিগুলি যে দিয়েছি এগুলি এখানে ঢেঁকি শাকের সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে নিচ্ছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম ঢেঁকির শাক খুব সিম্পল, খেতে কিন্তু দারুণ টেস্ট। ভাত দিয়ে রুটি দিয়েও খাওয়া যায়। এভাবে করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা এরকম থাকবে, ঢাকা দিয়ে ভেতরে সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুললাম। জল কিন্তু দেইনি, জল ছাড়াই সেদ্ধ হচ্ছে, তাহলে টেস্ট লাগবে। জল দিলে কিন্তু টেস্ট চলে যায়। লো ফ্লেমে শাকটা হতে দিতে হবে। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখছি। আস্তে আস্তে ঢেঁকি শাকটা শাকে পরিণত হচ্ছে, খাওয়ার উপযুক্ত হচ্ছে। ভাজা ভাজা করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। শিমের বিচি দেওয়াতে খুব টেস্টফুল লাগবে। একদিন খেলে আরেক দিন খেতে ইচ্ছা করবে। ঢেঁকি শাকগুলি ভালো ঢেঁকি হতে হবে, পিওর ঢেঁকি শাক হলেই টেস্ট হয়। এভাবে বসিয়ে রাখলাম। আঠালো আঠালো হলে নামিয়ে নেব। এই যে সামনে থেকে এরকম দেখতে। শিমে বিচিগুলি যখন মুখে শাকের সাথে ভাতের সাথে কামড়ে পড়বে খুব ভালো লাগবে। খুব টেস্টফুল ঢেঁকি শাক তৈরি করলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো ভিডিও দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো টেস্টফুল ঢেঁকি শাক হয়েছে। এভাবে রান্না করে খাবে, আমি যেভাবে বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।